এখন আমি বলবো শ্রী চৈতন্যদেবের মৃত্যু রহস্যের কথা। 1486 সালে চন্দ্রগ্রহণের এক রাতে শ্রী চৈতন্যদেবের জন্ম হয়। সমস্ত বাঙালির হৃদয়, মন, প্রাণ, চেতনা, ভাবনা জুড়ে রয়েছেন নবদ্বীপের শ্রী চৈতন্য মহাপ্রভু। কলিযুগের সর্বশ্রেষ্ঠ কৃষ্ণভক্ত বৈষ্ণব সন্ন্যাসী ছিলেন তিনি। আনুমানিক 29 জুন 1533 সালে মাত্র 48 বছর বয়সে পুরীতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বা বিলীন হয়ে যান। আমরা পুরী গেলেই দেখতে পাই নীলাচল বলে পুরীর সমুদ্রের একটি অঞ্চল রয়েছে, সেইখানেই নাকি সমুদ্রে বিলীন হয়ে গিয়েছিলেন। তবে শ্রী চৈতন্যদেবের মৃত্যুকে ঘিরে এখনও সব কিছুই রহস্যজনকই থেকে গেছে। এবার বলি শ্রী চৈতন্যদেব কে ছিলেন, ওনার সম্বন্ধে কিছু কথা বলবো। তিনি শ্রী চৈতন্যদেবের প্রকৃত নাম ছিল বিশ্বম্ভর মিশ্র। তার পিতা জগন্নাথ মিশ্র ও মাতা ছিলেন শচী দেবী। চৈতন্যদেবের বড় দাদা বিশ্বরূপ যখন সন্ন্যাস নিলেন তখন পিতা জগন্নাথ মিশ্র 5 বছর বয়সেই চৈতন্যদেবের পড়াশোনা বন্ধ করে দিলেন। পড়াশোনা ছাড়িয়ে দেওয়ায় 5 বছরের শিশুটি তুমুল দস্যিপনায় মাতলেন। শেষে অতিষ্ঠ প্রতিবেশীর অনুরোধে বাধ্য হয়ে পিতা পুত্রকে টোলে পাঠালেন। বিষ্ণুদাস, সুদর্শন ও গঙ্গা দাস এই 3 পণ্ডিতের টোলে অধ্যয়ন শুরু করলেন। অতি কম বয়সে সর্বশাস্ত্রে পণ্ডিত হলেন। শেষে তিনিও সন্ন্যাস নিয়েছিলেন এবং গ্রামে গ্রামে নগর কীর্তন এবং কৃষ্ণনাম সংকীর্তন করে বেড়ালেন। তবে এখনও তার মৃত্যু ঘিরে অনেক রহস্যই থেকে গেছে। অনেকে বলেছেন পুরীর নীল সমুদ্রের জলকে শ্রীকৃষ্ণ বলে গভীর সমুদ্রে ঝাঁপ দেন, এত বড় কৃষ্ণ ভক্ত ছিলেন তিনি। আবার অনেকেই বলেন পুরীর গুন্ডিচা মন্দিরে পাণ্ডারাই শ্রী চৈতন্য দেবকে খুন করেছেন। 1533 সালে 29 জুন মন্দিরে ঢুকেছিলেন গান গাইতে গাইতে। এরপর থেকে কেউ আর মহাপ্রভুর দেখা পান না। অনেকে বলেন নগর সংকীর্তনে বেরিয়ে পথে পায়ে ইটের আঘাত লাগে, তার থেকে সেপটিক হয়ে মৃত্যু হয়। বেশ